ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার 20 এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড 36 জনকে মনোনীত করেছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোসাম্মদ সাবিরা সুলতানা, সানশিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার ঠাকুর, শামিমারা বেগম স্বপ্না, মোসাম্মদ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, মোসাম্মদ সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকতারা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা এবং রেজাকা সুলতানা। এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা যায়, মোট 1025টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় 900 জন। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।